আমার শখের ছোট্ট বাগান থেকে আজকে আমি ক্যাপসিকাম পারবো, আর এই ক্যাপসিকাম দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চাইনিজ স্টাইলে চিলি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এতে অনেক টিপস আছে, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। আমার মতো হঠাৎ চাইনিজ খেতে ইচ্ছে করলে বাসায় আপনারা এভাবে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখি। 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, আর মাংসগুলো কিন্তু এরকম কিউব করে কেটে নিয়েছি। আর এখন আমি মাংসটা মেরিনেট করব। আর মেরিনেশনের জন্য এখানে আমি হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়াটা নিচ্ছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। আর আমি নিয়ে নিব স্বাদ মতো লবণ। আর সেই সাথে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, সাদা সিরকা যেটাকে বলে। তারপর আমি সবগুলো উপকরণ মাংসের সাথে মিক্স করে নিব। আর হোয়াইট ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু মাংসটা যে চিকেনের ভিতরে যে জুসিনেসটা সেটা কিন্তু থাকবে। আমি সবগুলো মশলা চিকেনের সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে একটা ডিম। প্রথমেই আমি ডিমটা দিয়ে মেখে নেব। আর আমি ঠিক যেইভাবেই এই চিকেনটা ম্যারিনেশন করছি আপনারা কিন্তু ঠিক সেভাবেই করবেন। ডিমটা কিন্তু আগে দিতে হবে। ডিমটা আগে দেওয়ার কারণ হচ্ছে চিকেন যে ভিতরে একটা জুসিনেস ভাব থাকে, এই ডিমের কারণে কিন্তু চিকেনের জুসিনেসটা থাকবে। এখন সব শেষে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ারটা সব শেষে আমি দিয়ে দিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ারটা যদি আমি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু চিকেনটা খুব বেশি জুসি হতো না, হার্ড হয়ে যেত। তাই কর্নফ্লাওয়ার আর ময়দাটা কিন্তু ডিম দেওয়ার পরেই এটা এভাবে মেখে নিতে হবে। এখন আমি হাফ টেবিল চামচ পাপরিকা পাউডার দিচ্ছি, আপনার চাইলে যে মরিচ গুঁড়াটা আছে সেটাও দিতে পারেন। তারপর আমি এটা মেখে নিচ্ছি। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ময়দার সাথে কোট হয়ে গিয়েছে। এখন আমি এটা এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। চিকেনটা আমি যেই সবজিগুলো দিয়ে রান্না করব, এখানে আমি সবজিগুলো কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ সেটা কিউব করে কেটে নিয়েছি, 4 টুকরো করে। পেঁয়াজের যে ভাঁজগুলো আছে সেগুলো একটা একটা করে খুলে নিয়েছি। এখানে আমি 2টা টমেটো কিউব করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি সেটাও আমি কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে আমার এখানে আমি আদা কুচি নিয়েছি 1 টেবিল চামচ, আর রসুন কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ। আর এই চিকেনটা রান্না করার জন্য একটা সস তৈরি করে নিব। চিকেনের জন্য এখন আমি সসটা রেডি করে নিব। এই জন্য একটা বাটিতে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই যে 1 কাপ পানি নিয়েছি সেটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা পানি, অবশ্যই গরম পানি নেওয়া যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পেকে যাবে। আমি নর্মাল টেম্পারেচারেই পানি নিয়েছি। তারপর এখন আমি সবগুলো সস খুব ভালোভাবে মিক্স করে নিব। চিকেনের জন্য আমার সসটা কিন্তু একদম রেডি। এখন আমি সসটা একটা সাইডে রেখে দিব আর চলে যাব চিকেন ভাজতে। চিকেন ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। একটা টুথপিক দিয়ে চেক করছি, যখন টুথপিক থেকে এরকম বুদবুদে সৃষ্টি হবে তখনই বুঝতে হবে চিকেন ভাজার জন্য তেলটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি। আর এখানে আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম 30 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি চিকেনগুলো ভাজবো, আর এই জন্য আমি টুথপিক দিয়ে একটা করে এভাবে চিকেন নিব আর সরাসরি এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। আর যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি অপর পাশটা উল্টে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে রাখবো, একদম হাই করে দিব না। আর আমি যে চিকেনগুলো ভেজে নিচ্ছি এই ভাজার মাধ্যমে কিন্তু চিকেনটা প্রায় 100%-এর মতো আমি কুক করে ফেলবো, কারণ আমি যখন এটা রান্না করব তখন কিন্তু এটা
বেশি সময় ধরে আমি রান্না করব না, জাস্ট আমি সসের সাথে মিক্স করব, সবজি আর সসের সাথে। তাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আমি চিকেনটা ভাজবো তখনই কিন্তু চিকেনটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি চিকেনের অপর পাশটা উল্টে দিব। সবগুলো চিকেন ভেজে নেওয়া শেষ। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলো তেল থেকে তুলে নিব। এখন আমি চিকেনটা রান্না করব, আর ওই প্যানে আমি চিকেন ভাজার তেল নিয়েছি, আর তেলটা আমি কমিয়ে নিয়েছি। এখন আমি প্রথমেই রসুন কুচি দিয়ে দিচ্ছি আর আদা কুচি। রসুন আর আদা কুচিটা আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। অপেক্ষা করব হালকা একটু লাল রং হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতে থাকবে, হাইতে করে কিন্তু আমি রান্না করব। চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না। আদা আর রসুন কুচিটা কিন্তু ভাজা শেষ। এখন আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর কয়েক সেকেন্ডের জন্য একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর টমেটো। কয়েক সেকেন্ডের জন্য আমি হাইতে করি এটা আমি একটু ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। তারপর আবার চুলার আঁচটা কিন্তু হাইতেই রেখে আমি এটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। যখন সবজিগুলো এরকম চকচকে হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব সস। যেই সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা এখন আমি দিয়ে দিব। আমি যে সসটা রেডি করে রেখেছিলাম এটা একটু নেড়ে দিব, কারণ যে কর্নফ্লাওয়ার আছে এটা কিন্তু নিচে পড়ে বসে যায়। তাই যখন আমি এটা দিব তার আগে একটু মিক্স করে নিব, তারপর আমি সসটা দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু এখনও আমার হাইতেই থাকবে। যে কোনো চাইনিজ রান্নাতে কিন্তু চুলার আঁচটা কিন্তু হাইতে করেই রান্না করতে হয়। এখন অপেক্ষা করব একটা বলক আসার জন্য। একটা বলক কিন্তু চলে এসেছে। এখন আমি আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব। তারপর খুব দ্রুত এই চিকেনগুলো আমি এই সস আর সবজিগুলোর সাথে মিক্স করে নিব। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে। এর গ্রেভিটা দেখুন, আমার কিন্তু এরকম গ্রেভি ভালো লাগে। এখন আমি চুলাটা অফ করে দিব। এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরেকটু বসে যাবে। আমার রান্না কিন্তু একদম শেষ। আমি একটু সাদা তিল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করবেন। আশা করি খুব সহজেই এই চিলি চিকেনের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।